ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান আর নেই। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার ছেলে নিশাত মনি। গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে অবস্থার অবনতি হলে বুধবার 1 জানুয়ারি দিবাগত রাতে এই শিল্পীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়। ছেলে নিশাত মনি আরও জানান, জ্বর ও রক্তে ইনফেকশনজনিত কারণে গত ডিসেম্বরের শুরুর দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। অসাধারণ শিল্পী অঞ্জনা নাচের গুণে দেশসেরা অভিনেত্রীর তকমা পেয়েছিলেন। দস্যু বনহুর দিয়ে চিত্রজগতে পথ চলা শুরু করেন। 1976 সালের এই সিনেমার পর টানা কাজ করেন তিনি। এরপর পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। উল্লেখ্য, চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর। রহস্যভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা। নাদিম হাসান, চ্যানেল আই।